প্লিজ টেক ইউর সিট। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসেছি। Very good. Actually, the school was founded in 1946 by the Archbishop of Mandya district. Founder of the school is a well-beloved French priest. ম্যাডাম ফিস কত? Fees তো হ্যাঁ 40,000 লাগবে। আপনার মেয়ের নাম কি? স্বতন্ত্র কুমারী। জাত? এখনো তো আমার মেয়ে আপনার স্কুলে ভর্তিও হয়নি, আর প্রথম প্রশ্ন আপনি জাত নিয়ে করছেন। তাহলে আপনি ওকে ভালো মানুষ কি করে তৈরি করবেন? সরি স্যার, এটা তো গভর্নমেন্টের রুল। জাতির বেসিসেই ফিস নির্ধারণ করা হয়। আর স্কলারশিপের জন্য তাহলে স্কুলে বাচ্চাদেরকে ইতিহাসে মহাপুরুষের ব্যাপারে কেন পড়ান? আপনার কোয়ালিফিকেশন কি? 9th ক্লাস। মিনিমাম ডিগ্রি তো থাকা উচিত স্যার, নাহলে অ্যাডমিশন হবে না। মেয়েকে ভর্তি করার জন্য যদি মা বাবাকেও পড়াশোনা করতে হয়, তাহলে আমাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে পারবে না ম্যাডাম। আপনার কষ্ট বুঝতে পারছি স্যার, কিন্তু প্রবলেম হলো এটা যে আমরা যা পড়াবো সেটা আপনার পক্ষে বোঝা খুব মুশকিল হয়ে যাবে। স্পেশাল টিচার অ্যাপয়েন্ট করতে হবে, তার জন্য কিন্তু ফিস বেশি হবে। কোনো ব্যাপার না, দিয়ে দেবো আমি। আমার বউ এটাই চাই যে আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে। Tuition fees 30,000. School development charge is 9,500. Bag or books 4,500. School uniform and shoes 3,500. School van 12,000. So totally 59,500 হবে স্যার। 20,000 তো নিয়ে এসেছি, এইটা নিন, আর প্রত্যেক মাসে মাসে আমি টাকা দেবো। পার্ট পেমেন্ট স্কুল অ্যাকসেপ্ট করবে না স্যার। আপনি তো একদম অপসরার মতো দেখতে, আপনার মুখ থেকে এরকম কথা একদমই শোভা দেয় না। দয়া করে একটু অ্যাডজাস্ট করে নিন না। তাহলে চলো ব্যবসার কথা শুরু করি। তোর সঙ্গে আবার কি বলবো, যা রেট চলছে তাই দিস। তোর সঙ্গে আবার আলাদা করে ডিল করবো নাকি? তাহলে ঠিক আছে দাদা, কালকে সকালে কাটবো। এই অ্যাডভান্স আপনি রেখে দিন। আচ্ছা, ঠিক আছে। আসলাম। মোহাম্মদ দাদা, কি ব্যাপার কিষান? আজকে মার্কেটের কি দাম চলছে? বাকেটের গুড় 2900 টাকা, গোল গুড়টা 3200, প্রিন্ট গুড় 3400। তোর বাকেটের গুড় তেমন দাম পাবে না। আরে আমার বাবা তো বাকেটের গুড়ি নিয়ে আসতো আরে, নাকি? তখন লোকেরা বাকেটের গুড় কম বানাতো, তাই বাকেটের দাম খুব বেশি ছিল। কিন্তু এখন তো সবাই বাকেটের গুড় বানাচ্ছে। এবার বাকেট এমন জায়গায় গেছে, যে কোনো জায়গায় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। ঠিক আছে ছাড়ো, সুন্দর সুন্দর দারুণ লেভেল লাগিয়ে দিচ্ছি আমি। শুধু লেভেল লাগালেই কাজ হবে না কিষান। সুন্দর সুন্দর মহিলারা যে আছে না, তাদের গায়ের রং যেমন ফর্সা হয়, সেই রকমই গুড়টা যেন দারুণ দেখতে লাগে। তুমি এইসব কথাই সবসময় ভাবো না, তাই জন্য 3টে বউ আর 8টা বাচ্চা তোমার। আমি কিছুই করিনি, সব ওপরওয়ালা দিয়েছে। সব ওপরবেলা দিয়েছে? হ্যাঁ। কিছুই করনি আর বাচ্চাগুলো এমনি এমনি হলো? খুব চালু তো তুমি। আরে ছাড়ো আসলাম। না ভাই। এই, উল্টে দিক করে তোলা বাবা। আচ্ছা, উল্টো দোলনা চাই? মা, কি মজা পাচ্ছ তো? বাবা, মাকে একবার উল্টো করে দোলাও না বাবা, দোলাও না। এই লক্ষ্মী, উল্টো দুলবে নাকি? তোমরাই দোলো, আমি ঘুমোতে যাচ্ছি। আহা, নাটকবাজ। বিয়ে 6 বছর হয়ে যাওয়ার পরেও তোমার নাটক কমছে না দেখছি। বাহ 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 বাহ, দারুণ লাগছে তোমার। চুপচাপ এসে শুয়ে পড়ো। বাবা, তুমি মাকে কি বললে গো? এই, তোর বাবা একদম পাগল, চুপচাপ ঘুমিয়ে পড়। বাবা, আমাদের ক্লাসে অর্চনা নামের একটা মেয়ে নিজের মোবাইল থেকে ডাব স্ম্যাশ করে ফেসবুকে দেয়, জানো? আচ্ছা, সে অনেকগুলো লাইক পায়। তাই নাকি? হ্যাঁ বাবা, টিভিতে তার ইন্টারভিউ হয়। বাবা, আমরাও একটা মোবাইল নিয়ে ডাব স্ম্যাশ করব। তোর বাবা বন্ধক দেওয়া সোনাটুকুও ছাড়াতে পারেনি, সুদ দিতে পারেনি বলে ব্যাংক থেকে নোটিশ এসেছে। তাহলে মোবাইল কোত্থেকে কিনবে? আরে তুমি তো নিজেই সোনার মতো, তোমার আবার সোনার কি দরকার? হাত সরাও। কারেন্ট না থাকলে সিরিয়াল মোবাইলেই তো দেখতে হবে। যা হোক করে মোবাইল নিয়ে এসো। তো এই ব্যাপার। সোনা, তুমি সত্যি কথা বলো, আসলে এই মোবাইলের আইডিয়াটা কার থেকে পেয়েছো? শোনো বাবা,
আমাদের স্কুলে সব বাচ্চাদের বাবার কাছে মোবাইল আছে, ওখানে গেমও খেলা যায় জানো। বাবা প্লিজ 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 নাও না। ঠিক আছে সোনা, দিয়ে দেব। তুমি আর তোমার মা তোমাদের দুজনকে একসাথে চুমু খেতে হবে। মা মা প্লিজ মোবাইল। স্যার, স্যার, ফসলের উপর লোনের জন্য অ্যাপ্লাই করতে এসেছি। জমির কাগজপত্র নিয়ে এসেছো? স্যার, আমি কাগজ নিয়ে এসেছি। ফ্যামিলি ডিটেলস নিয়ে আসুন। স্যার, ওহো, আপনার বাবা তো মারা গেছেন। ডেথ সার্টিফিকেট কোথায়? যখন বাবা মারা গেছিল গ্রামের সব লোক মিলে সৎকার করেছিল। গ্রামের লোকেরা সবাই জানে, কিন্তু সরকার তো জানে না। ডেথ সার্টিফিকেট খুবই প্রয়োজন। চলুন যান, নিয়ে আসুন। এই এদিকে আয়, তোর কাজ করিয়ে দিচ্ছি আমি। ওভাবে কান্নাকাটি করলে কিছু হবে না, একটু পকেট ফাঁকা কর, তাহলে কাজটা হয়ে যাবে। 5,000 টাকা বের কর, তাহলেই তোর কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি, ও চলে আসবে। নে তাড়াতাড়ি সাইন কর এর উপর। আরে আমি লেখাপড়া জানি না, কোনো কাজের না সেই ভেবে আমাকে এখানে কাজে লাগিয়ে দিয়েছে। বেশি ভাবিস না, সাইনটা কর, তোর কাজ হয়ে যাবে। স্যার, আসুন। আগে থেকে 25টা ফাইল পেন্ডিং এ রয়েছে, ওই ছেলেটা বললো বলেই আপনাকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, একটা মোবাইল দেখাও তো। কোন মডেলটা চাই? মডেল টডেল জানি না, একটা মোবাইল দেখাও। এই নাও, এইটা দেখো, এইটাও। এইটা পছন্দ হয়েছে? অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, লাস্ট বাসটা মিস করলাম। গ্রামে যাওয়ার কোনো বাস নেই এখন। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি আমার রুমে থাকতে পারো। ঠিক আছে। ভারী জিনিস তুলে হাতে পায়ে খুব ব্যথা হচ্ছে, একটু মদ খেয়ে নিতে পারি? ঠিক আছে। বলো, ব্যাঙ্গালোরে কেন এসেছো? বিধবা বেতনের জন্য আবেদন করেছি, 6 মাস হয়ে গেছে। তার জন্য জুতো শুক্তলা খোয়ার বদলে যদি কারোর সঙ্গে সময় কাটাতাম তাহলে গলায় ভারী ভারী হার থাকতো। আর দেখো এই মঙ্গলসূত্র, এটা ফেলতেও পারবো না। এইটা পরে ঘোরার লাভটা কি এখন? একে যে পরেছিল সে তো মারা গেছে, এটা পরে আমি রোজ মরছি।